शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলে বিশিষ্ট সমাজসেবী ও বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ সাংবাদিক বৈঠক করে রাজনৈতিক জীবন থেকে অবসর নেওয়ার কথা জানালেন। কোনো রাজনৈতিক দলের সাথেই তার আর কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে এবার থেকে ব্যবসায় মনোনিবেশ করার কথা জানালেন তিনি। গত 9 ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিয়েছিলেন কৃষ্ণা প্রসাদ। রাজ্য জুড়ে গত 16 মে থেকে জারি হওয়া কার্যত লকডাউনের মেয়াদ বেড়েছে 15 জুন পর্যন্ত। রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গত 15 দিনের মতো ফের 15 জুন পর্যন্ত দুর্গাপুর আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন আইনজীবীরা। লাগাতার আদালত বন্ধ থাকায় সমস্যায় বিচার প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন কাজে আদালতে আসা মানুষজন। করোনা মুক্ত হওয়ার পর আসানসোল দক্ষিণে নিজের বিধানসভা কেন্দ্রে বার্নপুরে ইসকোর তৈরি করা জাম্বো কোভিড কেয়ার ইউনিটের পরিদর্শন সারলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অতি দ্রুত কোভিড কেয়ার ইউনিটটি চালু করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন রাখলেন তিনি। রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে সোমবার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এলেন রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। বৈঠক সারলেন বিএমওইচের সাথে। অন্যদিকে আসানসোলের সারানপুর ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে সোমবার শুরু হলো করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া। আসানসোলের বার্নপুর গুরুদ্বারা প্রবন্ধক কমিটির পক্ষে বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হলো সোমবার। গুরুদ্বারা প্রবন্ধক কমিটির এক প্রতিনিধি দলের সদস্যরা নেশামুক্ত সমাজ গড়তে প্রশাসনের সহযোগিতা চেয়ে এদিন দেখা করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সাথে। নেশার কবলে পড়া যুবদের নেশামুক্তি ঘটাতে উদ্যোগী গুরুদ্বারা প্রবন্ধক কমিটি। করোনা ঠেকাতে রাজ্যে আগামী 15 জুন পর্যন্ত কার্যত লকডাউনের সমস্যায় পড়া দুস্থ মানুষজনের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো আসানসোলের 56 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তাদের উদ্যোগে শুরু হলো আহার সেবা। রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ইস্ট কলেজ পাড়া এলাকায় গরিব দুস্থদের মধ্যে বিতরণ করলেন রেশন সামগ্রী। বিজেপিকে আক্রমণের নিশানায় রেখে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় করোনা অতিমারির পরিস্থিতিতে বিজেপি নেতাদের এলাকায় দেখা না পাওয়ার প্রসঙ্গ তুলে সরব হলেন এদিন। পশ্চিম বর্ধমান জেলায় ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণের হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 281 জন। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে একজনের। आसनसोल के चर्चित समाज सेवी कृष्णा प्रसाद ने राजनीति छोड़ने का किया ऐलान। प्रेस कॉन्फ्रेंस कर कृष्णा प्रसाद ने साफ कर दिया कि अब किसी राजनीतिक दल के साथ उनका कोई संबंध नहीं है। अब वे अपना ध्यान अपने बिजनेस पर केंद्रित करना चाहते हैं। गत 9 फरवरी को बीजेपी के राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा की उपस्थिति में कृष्णा प्रसाद बीजेपी में शामिल हुए थे और विधानसभा चुनाव के समय बीजेपी कार्यकर्ता के रूप में प्रचार में काफी सक्रिय थे।
आखिरकार आसनसोल शिल्पांचल के चर्चित समाज सेवी एवं प्रतिष्ठित उद्योगपति कृष्णा प्रसाद ने राजनीति से तौबा कर ली है। सोमवार को अपने आवास पर प्रेस कॉन्फ्रेंस के दौरान उन्होंने राजनीति छोड़ने का ऐलान करते हुए स्पष्ट कर दिया कि अब उनके किसी भी राजनीतिक दल के साथ कोई संबंध नहीं है। अब अपना पूरा ध्यान अपने बिजनेस पर केंद्रित करना चाहते हैं। राजनीति छोड़ने के पीछे समाज सेवी कृष्णा प्रसाद ने सबसे बड़ी वजह अपने बिजनेस को हो रहे नुकसान को बताया है। उन्होंने कहा कि पिछले 6 महीने से वो राजनीति में सक्रिय थे। इस वजह से उनके बिजनेस ठप हो गए थे और लगभग 13,000 कर्मचारी बेरोजगार हो गए थे। ऐसी स्थिति में उनके पास कोई विकल्प नहीं था। राजनीति या बिजनेस में से किसी एक को चुनना था। अपने कर्मचारियों के भविष्य को देखते हुए उन्होंने आखिरकार बिजनेस को चुना। राजनीति छोड़ने के पीछे किसी तरह के दबाव की संभावना से इनकार करते हुए कृष्णा प्रसाद ने कहा कि उन पर ना तो पहले किसी तरह का दबाव था और ना ही अब है। वे स्वेच्छा से राजनीति छोड़ रहे हैं। देखिए, हम आवाम के साथ में रहेंगे। हमने बताया कि जो कार्यसूची है, जो सामाजिक कार्य है, करेंगे समय के अनुसार उसको भी करेंगे। अभी आप पता है ना आपको कि पिछले 6 महीने से मैं व्यापार से दूर हूँ, कोई भी कार्य नहीं किया हूँ, व्यापार में था ही नहीं। एक राजनीतिक दल के साथ में राजनीति कर रहे थे, लेकिन मैं सभी के साथ में रहूँगा। कोरोना काल में भी जो हमसे बन पड़ेगा वो हम मदद करेंगे। करीब 1300 लोग इफेक्टेड हुए हैं। 1300 जो कर्मचारी है वो इफेक्टेड हुए हैं। 1300 लोग बेरोजगार हो गए, जिसका कारण ये हमको कदम उठाना पड़ा और राजनीति से दूर जाना पड़ा। हमारे पास कोई विकल्प नहीं है, क्योंकि या तो राजनीति करेंगे या बिजनेस करेंगे, 2 में से एक ही हो सकता है। तो हम लोगों ने ये चुना कि बिजनेस करना चाहिए। एक बिजनेसमैन के हिसाब से हम बिजनेस करते थे, आगे भी बिजनेस जारी रखेंगे। नहीं, देखिए, दबाव बोल के कुछ नहीं है और कभी भी दबाव था नहीं। हम स्वेच्छा से और अपने जितने भी मेरे जो 1300 वर्कर सभी से हम लोग मीटिंग करके इस सिद्धांत को लिए। हम सभी के साथ संबंध रखेंगे। इससे पहले एक बिजनेसमैन जिस तरह से सभी दल के साथ संबंध रखता है, मेरा मधुर संबंध था। किसी से कोई भी, हमसे किसी का कोई नुकसान नहीं हुआ, हमसे किसी का कोई बैर नहीं है, कोई भी किसी भी तरीका से नहीं है। तो हम सभी दल के साथ, सभी के साथ मधुर संपर्क रखेंगे। पूरे शिल्पांचल, पूरे आसनसोल वासी जितना भी नेता, सबके साथ संपर्क रहेगा मेरा, सबके साथ हम रहेंगे। गौरतलब है कि एक समय में कृष्णा प्रसाद को तृणमूल कांग्रेस के नेताओं का काफी करीबी माना जाता था, लेकिन बाद में तृणमूल कांग्रेस के नेताओं के साथ संबंध बिगड़ गए और इसलिए फरवरी महीने में बीजेपी के राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा की उपस्थिति में कृष्णा प्रसाद ने बीजेपी का दामन थाम लिया था। बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष ने कृष्णा प्रसाद के हाथों में बीजेपी का झंडा पकड़ाया था। इसके बाद से ही बीजेपी कार्यकर्ता के रूप में कृष्णा प्रसाद काफी सक्रिय रूप से कार्य कर रहे थे। हाल ही में संपन्न हुए विधानसभा चुनावों में भी कृष्णा प्रसाद की सक्रियता देखी गई थी। बीजेपी के कई बड़े नेताओं के साथ उनके मधुर संबंध हो गए थे। जब भी बीजेपी का कोई बड़ा नेता चुनाव प्रचार के सिलसिले में आसनसोल पहुंचता था, तो कृष्णा प्रसाद उनके साथ नजर आते थे। लेकिन विधानसभा चुनाव के नतीजे बीजेपी के पक्ष में नहीं आए, इसके बाद से ही कृष्णा प्रसाद राजनीतिक रूप से सक्रिय नजर नहीं आ रहे थे। इसके बाद से ही उनके राजनीतिक भविष्य को लेकर अटकलें लगाई जा रही थी। आखिरकार उन्होंने राजनीति को अलविदा कह दिया। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় রাজ্য জুড়ে গত 16ই মে থেকে জারি হওয়া কার্যত লকডাউনে দুর্গাপুর আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আইনজীবীরা। রাজ্য জুড়ে 15ই জুন পর্যন্ত জারি হওয়া বিধিনিষেধ বলবৎ থাকার পর রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামী 15ই জুন পর্যন্ত দুর্গাপুর আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন আইনজীবীরা।
রাজ্য সরকার রাজ্যে কার্যত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে আগামী 15 জুন অব্দি। করোনাকে বাগিয়ে আনতে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে এদিন দুর্গাপুর আদালতও বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন দুর্গাপুর আদালতের আইনজীবীরা। দুর্গাপুর আদালতের আইনজীবীরা এদিন দুর্গাপুর আদালত আগামী 15 তারিখ অব্দি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এদিন বার অ্যাসোসিয়েশনে এই নিয়েই এক বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন এমনটাই জানিয়েছেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি দিলহিপ সিনহা। তিনি বলেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে মান্যতা দিয়েই তাদের এই সিদ্ধান্ত। আমরা ঠিক স্টেট গভর্নমেন্ট যেভাবে করেছেন আমরা ওইটার ওপরেই ফলো করছি। কেন না, স্টেট গভর্নমেন্টের অনেক মেশিনারিজ আছে যাতে তারা বুঝতে পারে যে প্যান্ডেমিকের কী পজিশন। এটা আমাদের একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমাদের 2-4 জন উকিলবাবু মারা গেছে। সেই মারা যাওয়ার ফলে আমরা খুব ভীত এবং সন্ত্রস্ত। এই কারণে আমরা দেখছি হঠাৎ খুলে দেওয়াও ঠিক হবে না। আর আমাদের এখানে যে কোর্ট বারান্দা, সেখানে যদি মানুষকে আসতে দেওয়া হয়, মানুষ যদি আসেন এবং টাইপিস্টরাও বসেন, মোহরিবাবুরাও বসেন, তাহলে খুব 2-1 ইঞ্চির মধ্যে মানুষকে ঘুরতে হচ্ছে। সুতরাং আমাদের এখানে খুব রিস্ক আছে। যদি আমরা নতুন কোর্টে যেতে পারতাম তাহলে আমাদের এই রিস্কটা কমত। সে কারণেই আমরা এখন প্যান্ডেমিকের জন্যই আমরা এক্সটেনশন করতে বাধ্য হই। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। করোনা থেকে সুস্থ হওয়ার পর আসানসোলে নিজের দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বার্নপুরে ইসকোর তৈরি করা জাম্বো কোভিড কেয়ার হাসপাতালের পরিদর্শন সারলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। পরিদর্শনের পর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোড়ে আবেদন জানান অতি দ্রুত যেন হাসপাতালটি চালু করা হয়। আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল দ্বিতীয়বার করোনা আক্রান্তের পর এখন তিনি সুস্থ। আর সুস্থ হয়েই তিনি এদিন সোজা চলে আসেন আসানসোল বিধানসভায় নিজের এলাকায় অর্থাৎ বার্নপুর ইসকোর তৈরি করে দেওয়া জাম্বো কোভিড কেয়ার হাসপাতালের পরিদর্শনে। এদিন সম্পূর্ণ হাসপাতালটির পরিদর্শন করেন তিনি, সঙ্গে ছিলেন অন্যান্য আধিকারিকরা। পরিদর্শন শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা জানান, বার্নপুর ইসকো হাসপাতালটি তৈরি করে রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে, তার সত্ত্বেও এখনো পর্যন্ত হাসপাতাল চালুই করা হলো না। তিনি আরো বলেন, জেনারেল বেডে 3000 টাকা এবং আইসিইউতে 5000 টাকা প্রতিদিন করে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ খেতে পাচ্ছেন না, এত টাকা চিকিৎসা তারা জোগাড় করবেন কিভাবে? তাই তিনি এদিন করজোড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন বিষয়টি খতিয়ে দেখার জন্য। পাশাপাশি তিনি বলেন, যেরকম সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করা হয়, সেই মতোই এই হাসপাতালেও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে যেন চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয়। আজকে সেই কারণে এই সেফ হোম করা হয়েছে, যাতে প্রত্যেক পেশেন্ট এখানে এসে কোয়ারেন্টাইনে থাকতে পারবে এবং অক্সিজেনের অসুবিধা হলে সে অক্সিজেনও পাচ্ছে। কিন্তু আজকে রাজ্য সরকারকে এটা যখন হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে কথা মতো, সেল এটাকে তৈরি করে দিয়ে, এবং আমার মাননীয় সাংসদ স্টিল মিনিস্টার এটা তৈরি করে দেওয়ার পর কথা ছিল রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া। আমরা তুলে দিয়েছি, কিন্তু তারপরেও আমি জানি না কেন এখনো অবধি এই সেফ হোম চালু হলো না। 5000 টাকা করে আইসিইউ বেড, 3000 টাকা করে জেনারেল বেড। কার সামর্থ্য? আজকে মানুষ খেতে পাচ্ছে না, মাথার উপর ছাদ নেই, জল পড়ছে, বালতি লাগিয়ে রেখেছে। সেখানে 5000 টাকা করে আইসিইউ বেড আর 3000 টাকা করে জেনারেল বেড দেওয়ার মতো কি সেই সামর্থ্য আছে মানুষের? বাংলার মানুষের নেই। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে আবেদন, এই ব্যাপারটা, এই ইস্যুটা আপনি একটু দেখুন, এবং সরকারি হাসপাতাল যেরকম বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়, আমি দিদিকে বলবো যে দিদি, এই চত্বরের মানুষ, শুধু তো আসানসোল দক্ষিণ নয়, এই পুরো এলাকার মানুষ এই সেফ হোম থেকে বেনিফিটেড হবে, লাভবান হবে। এটা ফ্রি করে দেওয়া হোক, এটাই আমার আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के
निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886।
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখতে এদিন স্বাস্থ্য কেন্দ্রে আসেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি কথা বলেন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের BMOH এর সাথে। অন্যদিকে আসানসোল সালানপুর ব্লকে পঞ্চায়েত স্তরে সোমবার থেকে শুরু হলো করোনা টিকাকরণ প্রক্রিয়া। রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা, কিভাবে ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলছে তা সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এলেন রানীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বয়সীদের টিকাকরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করানোর জন্য রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের BMOH ডাক্তার মনোজ শর্মার কাছে আবেদনও রাখেন তিনি। টিকাকরণ প্রক্রিয়া কিভাবে চলছে তা নিয়ে BMOH এর সাথে কথা বলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। টিকাকরণ প্রক্রিয়া নিয়ে রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সাথেও আলোচনা সারেন তিনি। এরপর BMOH এর চেম্বারে BMOH ডাক্তার মনোজ শর্মার সাথে বৈঠকও সারেন রানীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। BMOH এর সাথে বিধায়কের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় এদিন। অন্যদিকে আসানসোলের সালানপুর ব্লকে পঞ্চায়েত স্তরে করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হলো সোমবার থেকে। সালানপুর ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে সোমবার শুরু হলো একযোগে করোনার ভ্যাকসিনেশন প্রক্রিয়া। ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলল দিনভর। আগে সালানপুর ব্লকের পিঠাইকিয়ারি স্বাস্থ্য কেন্দ্র থেকেই টিকাকরণ কর্মসূচি চলত। এর জেরে স্বাস্থ্যকেন্দ্রে ব্যাপক ভিড় জমে যাওয়ায় করোনা বিধি মেনে টিকাকরণ কর্মসূচিতে ব্যাঘাত ঘটছিল। এর জেরে স্বাস্থ্যকেন্দ্রে ব্যাপক ভিড় জমে যাওয়ায় করোনা বিধি মেনে টিকাকরণ কর্মসূচি সম্পন্ন করানো যাচ্ছিল না। এরই প্রেক্ষিতে ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ সালানপুর ব্লকের স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সহযোগিতায় প্রত্যেক পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত উপস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে করোনার ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হলো এদিন। প্রতিদিন উপস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে প্রায় 100 জনকে করোনা ভ্যাকসিন দেয়া হবে বলে জানা গিয়েছে। সেই তালিকায় রয়েছেন এলাকার ছোট বড় দোকানদার ও ব্যবসায়ীরাও। প্রথম দিন করোনা ভ্যাকসিন নিতে বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে ভিড় জমালেন পঞ্চায়েত এলাকায় বসবাসকারী বাসিন্দারা। করোনা বিধি মেনে চলল টিকাকরণ প্রক্রিয়া। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারী और आसनसोल থেকে সন্তোষ মণ্ডলের रिपोर्ट पब्लिक टाइम्स। आसनसोल के बरनपुर गुरुद्वारा प्रबंधक कमेटी ने विश्व तंबाकू निषेध दिवस मनाया और गुरुद्वारा प्रबंधक कमेटी के एक प्रतिनिधि मंडल ने आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के पुलिस कमिश्नर से मुलाकात की और ज्ञापन सौंपा। युवाओं को नशे का शिकार होने से बचाने के लिए नशा विरोधी मुहिम शुरू करेगी गुरुद्वारा प्रबंधक कमेटी। आसनसोल के बरनपुर गुरुद्वारा प्रबंधक कमेटी की तरफ से सोमवार को विश्व तंबाकू निषेध दिवस मनाया गया। गुरुद्वारा प्रबंधक कमेटी के एक प्रतिनिधि मंडल ने आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के पुलिस कमिश्नर से मुलाकात की और नशा विरोधी मुहिम में पुलिस द्वारा सहयोग किए जाने का अनुरोध किया। दरअसल गुरुद्वारा प्रबंधक कमेटी द्वारा नशा विरोधी मुहिम शुरू की जा रही है। इस मुहिम का मूल उद्देश्य नशे के दलदल में फंसते जा रहे युवाओं को बचाना है। गुरुद्वारा प्रबंधक कमेटी के महासचिव सुरेंद्र सिंह ने कहा कि विश्व तंबाकू निषेध दिवस के दिन ही हम लोग नशा विरोधी मुहिम शुरू करने जा रहे हैं, जिससे कि ड्रग्स समेत विभिन्न प्रकार के नशे के शिकार हो रहे नौजवान पीढ़ी को बचाया जा सके। इस कार्य में पुलिस प्रशासन से भी सहयोग करने की अपील की गई है। आज 31 मई पूरा विश्व एंटी टबैको डे का जो दिन है उसे पालन कर रहे हैं और हम सब मिलके एक अपने सीपी साहब के पास में एक कंप्लेन लेटर भी देने आए हैं अपनी तरफ से। ये जो ड्रग्स को लेके
हमारी तरफ से जो आज मेन मुद्दा है कि हम लोगों को जागरूक करने के लिए कि लोगों के बीच में एक जागरूकता दिवस आज से हम लोग शुरू कर रहे हैं गुरुद्वारा प्रबंधक कमेटी बनपुर की तरफ से, जिसमें हम प्रशासन का सहयोग भी लेंगे कि प्रशासन भी हमारे साथ में चले। और हम चाहेंगे कि जो हमारी यंग जनरेशन, जो नौजवान पीढ़ी है, वो इस दलदल में जिस तरह से ढुकती जा रही है, उसे किस तरह से हमें बाहर निकालना है, इसको लेके आज हमने खास दिन जो एंटी टबैको दिवस है उसे हमने चुना है। गौरतलब है कि प्रत्येक वर्ष 31 मई को दुनिया भर में विश्व तंबाकू निषेध दिवस मनाया जाता है। दरअसल तंबाकू का सेवन जानलेवा हो सकता है। यह जानते हुए भी दुनिया भर में बड़ी संख्या में लोग किसी न किसी रूप में तंबाकू का सेवन कर रहे हैं और ऐसे में उन लोगों पर कई प्रकार की जानलेवा बीमारियों का खतरा मंडराने लगता है। इसलिए लोगों को तंबाकू के सेवन से रोकने और उससे होने वाले नुकसान के प्रति जागरूक करने के लिए विश्व तंबाकू निषेध दिवस मनाया जाता है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। করোনা অতিমারিকে প্রতিহত করতে একদিকে রাজ্য জুড়ে কার্যত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে রাজ্য সরকার, তখনই অন্যদিকে দুস্থ মানুষজনের দুর্ভোগ বাড়ছে কার্যত লকডাউনে। সেই মানুষগুলোর কথা ভেবেই এগিয়ে আসছে বহু রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন। এদের মধ্যে অন্যতম আসানসোলের 56 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হওয়া আহার সেবা। একদিকে যখন রাজ্য জুড়ে করোনাকে বাগিয়ে আনতে কার্যত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে রাজ্য সরকার, তখন অন্যদিকে দুস্থ মানুষদের দুর্ভোগ বেড়েছে আরো কার্যত লকডাউনের জেরে। দিনমজুর থেকে খেটে খাওয়া মানুষ, পাশাপাশি রাস্তার ভবঘুরে মানুষগুলো, দুবেলা দুমুঠো পেট ভরাতে হিমশিম খাচ্ছে যারা, এই কঠিন সময়ে তাদের মুখে আহার জোগাতে উদ্যোগী হয়েছে বহু রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন। তাদের মধ্যেই অন্যতম আসানসোলের 56 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দুস্থ মানুষের মুখে আহার তুলে দিতে তাদের উদ্যোগে চালু করা হয়েছে আহার সেবা। বিগত 7 দিন ধরে বিস্তীর্ণ এলাকা ঘুরে দুস্থ মানুষদের মুখে আহার তুলে দিতে তারা এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তাদের এই উদ্যোগটি নিয়ে তৃণমূলের এক কর্মী বলছেন, আহার সেবায় আমরা 56 নম্বর ওয়ার্ড থেকে নোয়ামাটি মানুষের তরফ থেকে আমরা সবাই দুঃখী মানুষদের পাশে দাঁড়াবার জন্য আমরা আজকে আসানসোল স্টেশনে 13 নম্বর রোডের সমস্ত অসহায় মানুষের পাশে আর কি দাঁড়াতে পেরেছি। আপনাদের সকলের উপস্থিতি আমাদের একান্ত প্রয়োজন, আর আমরা যাতে আরও আগে গিয়ে আরও বেশি করে কাজ করতে পারি তার জন্য আপনাদের সবার সহযোগিতার খুব বেশি দরকার। আমরা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে এই কাজ শুরু করেছি, আজ আমাদের 7ম দিন। আপনাদের সবার সহযোগিতার জন্য আমরা সবাই এই কামনা করছি যে আপনারা সবাই এসে আমাদের সহযোগিতা করুন। মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দুস্থদের জন্য এই আহার সেবার যারা চালু করেছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন এখন সকলেই। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। Raniganj Lions JDMC TAV Public School issuing of admission form for the academic session 2021-2022. For class 11 shall commence from 19th April 2021 to 21st April 2021 for science, commerce and humanities. Forms will be available online as well as offline. For more details, contact school office number 0341244865 7501626622. 8 AM to 2 PM all working day. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed
with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, गिरजापाड़ा, रानीगंज। रानीगंज विधानसभा क्षेत्र के विधायक तापस बनर्जी ने ईस्ट कॉलेज पाड़ा में गरीब और जरूरतमंद लोगों के बीच राशन सामग्री बांटी। विधायक तापस बनर्जी ने बीजेपी नेताओं पर निशाना साधते हुए कहा, कोरोना संकट के समय बीजेपी नेताओं के गायब रहने पर उठाया सवाल। रानीगंज के 88 नंबर वार्ड के ईस्ट कॉलेज पाड़ा में सोमवार को गरीब और जरूरतमंद लोगों के बीच राशन सामग्री बांटी गई। यहां लगभग 100 लोगों को राशन सामग्री उपलब्ध कराई गई। मुख्य अतिथि के रूप में पहुंचे रानीगंज विधानसभा क्षेत्र के विधायक तापस बनर्जी ने जरूरतमंद लोगों के बीच राशन सामग्री वितरित की। विधायक तापस बनर्जी ने बीजेपी पर निशाना साधते हुए कहा कि कोरोना वायरस महामारी और लॉकडाउन के समय तृणमूल कांग्रेस ही गरीब और जरूरतमंद लोगों के साथ खड़ी है। जब भी कोई आपदा आती है तो तृणमूल कांग्रेस के कार्यकर्ता जनता के साथ खड़ी रहती हैं, जबकि बीजेपी ऐसी पार्टी है जिसके नेता सिर्फ चुनाव के समय दिखाई पड़ते हैं और जनता से झूठे वादे करके झोली भर कर वोट लेकर चले जाते हैं। সেখানে আমাদের দল 87টি ভোট পেয়েছে, মাত্র 87। আর একটি দল যেখানে ভোটের সময় আসে গরিব মানুষকে কিছু কথা বলে তাদের ভোটগুলো ঝুড়ি ভরে নিয়ে চলে যায়, তারা 450 ভোট পেয়েছে। তো আমি এই জন্য তাদের বলছি যে এখন তো আর ভোট নেই মা, আর আমাকে ভোট চাইতেও আমি আর আসিনি। যখন এসেছিলাম মানুষ বিশ্বাস করেনি, মানুষ আরেকটি দলের প্রার্থীকে এই এলাকা থেকে ঝুড়ি ভরে ভোট দিয়ে দিয়েছে। আমি এই জন্যই বলছি যে আজকে যারা কোথায়, যারা ঝুলি ভরে ভোটটা নিয়ে চলে গেল, এই ওয়ার্ডে কত ডেপুটিতে 2,500, কত পিছিয়ে, আরে বাচ্চাও এই বুথে যে আমরা হারলাম, এবং যারা না না যেহেতু নির্বাচন তাই জন্য আমি বলছি, এটা বলাটা আমার ঠিক হচ্ছে কিনা আমি জানি না, যে যারা গরিব তারা চিরকাল গরিব থাকে, তাদেরকে এক শ্রেণীর মানুষ ঠকিয়ে যায়, ঠকিয়ে নিজের কার্যসূচি করে চলে যায়। उन्होंने कहा कि अभी कोई चुनाव नहीं है और वे इस इलाके में वोट मांगने के लिए भी नहीं आए हैं। विधानसभा चुनाव के समय जब वोट मांगने के लिए आए थे तो इस इलाके के लोगों ने उन पर भरोसा नहीं जताया। यहाँ के लोगों ने बीजेपी को झोली भर कर वोट दिया, इसलिए इस बूथ में तृणमूल कांग्रेस को बीजेपी की तुलना में कम वोट मिले। ऐसे में वे पूछना चाहते हैं कि अब बीजेपी के नेता क्यों गायब हैं। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स।
ফের বাড়ল পশ্চিম বর্ধমান জেলায় দৈনিক করোনা সংক্রমণের হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 281 জন। যদিও করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে একজনের। আর নতুন করে দৈনিক আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় ফের একবার উদ্বেগ বাড়তে শুরু করেছে প্রশাসনের। 16 মে থেকে রাজ্য জুড়ে জারি হওয়া বিধিনিষেধে গোটা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও দৈনিক করোনা সংক্রমণের হার ওঠানামা করেছে। লাগাম টানা যায়নি মৃত্যুতেও। রবিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 29 মে পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়ল। নতুন করে করোনা আক্রান্ত হলেন 281 জন। শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 28 মে পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 238 জন। করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে মৃত্যু হয়েছে একজনের। রবিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 29 মে পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো একজনের। করোনা আক্রান্ত হয়ে জেলায় এখনো পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 291 জনের। শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 28 মে পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল 290 জন। সামান্য হলেও কমেছে দৈনিক সুস্থতার হারও। রবিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে 29 মে পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে জেলায় করোনা মুক্ত হয়েছেন 516 জন। 28 মের তথ্য অনুসারে যে সংখ্যাটা ছিল 526 জন। গত কয়েকদিনে কমেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। রবিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 29 মে পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা 4410 জন। শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 28 মে পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে যে সংখ্যাটা ছিল 4646 জন। রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 29 মে পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 52,442-এ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 47,741 জন। তবে দৈনিক করোনা সংক্রমণের হার ফের বাড়ায় উদ্বিগ্ন পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুতেও লাগাম টানা যাচ্ছে না, যা নিয়ে চিন্তার ভাঁজ পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিদের কপালে। করোনার উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা আমজনতার উদ্দেশ্যে বারে বারে বার্তা দিচ্ছেন নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার। তবে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বাজার হাটে যেভাবে ভিড় জমছে প্রতিনিয়ত, সেখানে ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় থাকছে না, যা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। আমজনতার উদ্দেশ্যে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা বার্তা দিচ্ছেন করোনা বিধি মেনে চলার, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার, ঘরের বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বাইরে বেরোনোর বার্তা দিচ্ছেন তারা। বারংবার স্যানিটাইজার ব্যবহার করা ও ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার কথাও জানাচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন নিয়ে নেব আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার।
शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলে বিশিষ্ট সমাজসেবী ও বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ সাংবাদিক বৈঠক করে রাজনৈতিক জীবন থেকে অবসর নেওয়ার কথা জানালেন। কোনো রাজনৈতিক দলের সাথেই তার আর কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে এবার থেকে ব্যবসায় মনোনিবেশ করার কথা জানালেন তিনি। গত 9 ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিয়েছিলেন কৃষ্ণা প্রসাদ। রাজ্য জুড়ে গত 16 মে থেকে জারি হওয়া কার্যত লকডাউনের মেয়াদ বেড়েছে 15 জুন পর্যন্ত। রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গত 15 দিনের মতো ফের 15 জুন পর্যন্ত দুর্গাপুর আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন আইনজীবীরা। লাগাতার আদালত বন্ধ থাকায় সমস্যায় বিচার প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন কাজে আদালতে আসা মানুষজন। করোনা মুক্ত হওয়ার পর আসানসোল দক্ষিণে নিজের বিধানসভা কেন্দ্রে বার্নপুরে ইসকোর তৈরি করা জাম্বো কোভিড কেয়ার ইউনিটের পরিদর্শন সারলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অতি দ্রুত কোভিড কেয়ার ইউনিটটি চালু করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন রাখলেন তিনি। রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে সোমবার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এলেন রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। বৈঠক সারলেন বিএমওইচের সাথে। অন্যদিকে আসানসোলের সারানপুর ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে সোমবার শুরু হলো করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া। আসানসোলের বার্নপুর গুরুদ্বারা প্রবন্ধক কমিটির পক্ষে বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হলো সোমবার। গুরুদ্বারা প্রবন্ধক কমিটির এক প্রতিনিধি দলের সদস্যরা নেশামুক্ত সমাজ গড়তে প্রশাসনের সহযোগিতা চেয়ে এদিন দেখা করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সাথে। নেশার কবলে পড়া যুবদের নেশামুক্তি ঘটাতে উদ্যোগী গুরুদ্বারা প্রবন্ধক কমিটি। করোনা ঠেকাতে রাজ্যে আগামী 15 জুন পর্যন্ত কার্যত লকডাউনের সমস্যায় পড়া দুস্থ মানুষজনের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো আসানসোলের 56 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তাদের উদ্যোগে শুরু হলো আহার সেবা। রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ইস্ট কলেজ পাড়া এলাকায় গরিব দুস্থদের মধ্যে বিতরণ করলেন রেশন সামগ্রী। বিজেপিকে আক্রমণের নিশানায় রেখে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় করোনা অতিমারির পরিস্থিতিতে বিজেপি নেতাদের এলাকায় দেখা না পাওয়ার প্রসঙ্গ তুলে সরব হলেন এদিন। পশ্চিম বর্ধমান জেলায় ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণের হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 281 জন। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে একজনের। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।